নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে আমি খুব ব্যস্ত মানে মারাত্মক ব্যস্ত। এখন বাজে সকাল 6:30। আমি কিন্তু উঠেছি আরও আগে, কিন্তু সেটা অফ ক্যামেরা। যাই হোক, তো উঠে সবার আগে আমি ঠাকুর ঘরে লাইট জ্বালালাম, তারপরে ঘরের সামনে জল দিলাম, যেটা আমার প্রতিদিনকার কাজ। আর তারপরে ঘরের পর্দাগুলো সরিয়ে দিলাম। আজকে আমাকে স্কুলে যেতে হবে। আজকে আমার মেয়ের স্কুলের রেজাল্ট, 2 মেয়েরই রেজাল্ট। আর আমাদের পৌঁছাতে হবে 8:30টার মধ্যে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে কত তাড়াতাড়ি আমাকে সমস্ত সব কিছু করে রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে রেডি করে তারপর কিন্তু বেরিয়ে পড়তে হবে। সকাল সকাল উঠলে অনেক ফায়দা আছে, কিন্তু কষ্ট কিন্তু কিছুটা আছে। কিন্তু বন্ধুরা জানো তো, সকালে উঠতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু রাতে শুতে মোটামুটি 12টা 12:30 কিন্তু হয়েই যায়। ভিডিও এডিট করে সব কিছু করে কিন্তু অনেক সময় 1টাও বেজে যায়। কিন্তু যাই হোক না কেন, সকালবেলায় উঠতে আমার এত মজা লাগে, আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। মনে হয় যে হ্যাঁ, এই আর একটা নতুন সকাল আমি দেখতে পেলাম। আর সব সময় আমার মাইন্ডে আমি ধরে রাখি পজিটিভ জিনিস যদি আমার মাইন্ডে যেদিনকে আমি ধরবো, আমার সারা দিন ভালো যাবে। আর যেদিন সকালবেলার থেকে খারাপ চিন্তাভাবনা, খারাপ কোনো কিছু আমার মাইন্ডে আছে, সেদিন আমার সারা দিনটা খারাপ যাবে। ওই জন্য তোমাদেরও বলি, কোনো সময় খারাপ চিন্তাভাবনা অন্তত সকালে করবে না, ভালো চিন্তাভাবনা করবে, ভালো হবে। সব কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম পুজো করতে। তাড়াতাড়ি করবো বন্ধুরা, কেন কি আমাকে তো স্কুলে যেতেই হবে। সমস্ত বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো করা, স্নান করা সব হয়ে গেল। আজ কিন্তু আমি কোনো জামা কাপড় ধুইনি, কেন কি অত টাইম আমার কাছে নেই। মেয়ে দুটোকে ডেকে দিয়েছি, তারা কিন্তু ব্রাশ করে নিয়েছে। এবার ফটাফট তাদেরকে দুধ দিয়ে দেবো। কর্তামশাই আজকে অফিস ছুটি নিয়েছে, কেন আজকে অনেক কিছু কাজ একসাথে আমরা করব। শুধু রেজাল্ট না, তার সাথে সাথে অনেকগুলো কাজ আছে। তা যাই হোক, তা সবার আগে মেয়েদের দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি আসলাম চা খেতে। যেই চাটা নিয়েছি, বিস্কুট নেবো, দেখলাম বিস্কুটের ডাব্বাতে আমি যে টোস্ট বিস্কুট খাই সেটা ফুরিয়ে গেছে। তার মধ্যে আসলো একটা বান্ধবীর ফোন, বলছে যে কী রে, এখনও বেরাসনি ঘরের থেকে? আমরা তো অলরেডি পৌঁছে গেছি। এইটা শুনে আমার টেনশনটা যেন একটু তুঙ্গে উঠে গেল। কেন কি বন্ধুরা, যতই হোক না কেন, একটু প্যারেন্টসদের কিন্তু একটু টেনশন থাকে রেজাল্ট নিয়ে। যদিও আমার মেয়েরা ছোট, তবুও ছোট ক্লাসের জন্য ছোট টেনশন, বড় ক্লাসের জন্য বড় টেনশন। এটা শুধু আমার বলে না, আমার তোমার সবারই কিন্তু একটু লেগেই থাকে। তাড়াহুড়ো করে কিন্তু আমি চাটা খাচ্ছি। চাটা খেতে গিয়ে গলার মধ্যে মানে মুখের মধ্যে ছ্যাক করে ছ্যাঁকা লাগলো। মানে বলে না, জিভটা পুড়ে যায়, ঠিক সেরকম অবস্থা। কিন্তু কি করব, চা তো আমার খেতেই হবে। কারণ কি বাড়ি আসতে আসতে যে কতক্ষণ টাইম লাগবে কিছুই কিন্তু জানি না। যাই হোক, তাড়াহুড়ো করে চা খাচ্ছে, আর মেয়েদের বলছি বসে বসে একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও। নিশ্চয়ই আমার মুখটা চলছে, তোমরা বুঝতেই পেরে গেছো। তাড়াতাড়ি করে না গুছালে সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আমার মেয়েদেরও কিন্তু স্নান হয়ে গেল। তারপরে ওদের একটু গুছিয়ে দিচ্ছি। এই যে ছোটো মেয়েটি চুল কিন্তু আঁচড়াতে পারে, কিন্তু এই যে ঘোড়া দেখলে খোড়া, বলছে মামা একটু চুলটা আঁচড়িয়ে দাও। তো আমি আর কিছু করার নেই, আমি যথারীতি চলে আসলাম ওর চুলটা আঁচড়াতে। আর আমি প্রথমে একটা ইয়েলো কালারের জামা পরেছিলাম, তা যেই দুধটা আমি ছেঁকতে গেছি, মানে মেয়েদের দিতে গেছি, আমার জামাটার মধ্যে না খানিকটা দুধ পড়ে গেছে। তাই ভাবলাম যে না, এই দুধওয়ালা জামা পরে কী করে যাবো, ওর থেকে ভালো আলাদা একটা জামা পরি। তারপরে এই লাল জামাটা পরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। মেয়ে দুটো যথারীতি রেডি হয়ে গেছে। আর আমি রেডি হতে কিন্তু আমার বেশিক্ষণ লাগেই না, ফটাফট 5 থেকে 7 মিনিটের মধ্যে আমিও কিন্তু রেডি হয়ে যাব। তো যথারীতি পুরো রেডি হয়ে গেছে আমরা 4টে মেম্বার। লিপস্টিকের ব্যাকগ্রাউন্ডটা লাগিয়েছি, কিন্তু লিপস্টিক লাগাতেই ভুলে গেছি। আমার মেয়ে বলছে বড়টি, মাম্মা তুমি এ কী করেছো, দেখো ভূতের মতন লাগছে, শিগগির একটু লিপস্টিক লাগাও। পরে আমি আয়নার দিকে দেখছি, তাই তো লিপ লাইনার লাগিয়েছি, লিপস্টিক লাগাতে ভুলে গেছি। তারপরে কিন্তু লিপস্টিকটা লাগালাম। যাই হোক, চশমা টশমা পরে রেডি হয়ে কিন্তু আমরা 4 জন এবার বেরিয়ে যাচ্ছি। এখন যে যার কিন্তু জুতো পরিষ্কার করতে ব্যস্ত আছে, কারণ স্কুলে যাবে। যদি জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, জুতো পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে তো সবার সামনেই বলবে। ওই জন্য একটু যাই হোক, ওরা জুতো ফুতো পরিষ্কার করলে এবার আমরা 4 জনে কিন্তু বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। একটা জিনিস দেখলাম বন্ধুরা, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আমি যখন ছোটো ছিলাম, জীবনে কোনো সময় দেখিনি যে আমার বাবা কোনো সময় আমার সাথে স্কুলে গেছে। কি স্কুল, কোন স্কুলে পড়তাম তাই মনে হয় ঠিকঠাক জানতো না। সব সময় মা যেত।
অনেক সময় মা যেতও না, শুধু রেজাল্টটা ঘরে নিয়ে আসতাম। কোনো সময় যদি প্যারেন্টস মিটিং হতো, আর আমাদের সময় হয়তো মিটিং ফিটিং হতো না, খুব কমই হতো, বাই চান্স যদি হতো তখনই কিন্তু মা যেত। আর বাবা জানতোই না যে আমি কোন স্কুলে পড়তাম, কোন কোচিংয়ে পড়তাম, কিছুই কিন্তু জানতাম না। কিন্তু এখনকার সময়ে বাচ্চাদের উপরে আমরা এত পরিমাণে ফোকাস করি, বাচ্চাদের ছোটোখাটো সব জিনিসে কিন্তু আমরা সমস্ত প্যারেন্টস, আমরা শুধু মানে আমি শুধু না, সবাই কিন্তু আমরা খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানি। তা চলো গল্প করতে করতে স্কুল চলে আসলো। স্কুলে এসে দেখলাম সত্যি গো বন্ধুরা প্রচুর ভিড় হয়ে গেছে, আর আমাদের আস্তে আস্তে কিন্তু একটু টাইমটা লেগে গেল। আসার পরপরই বাচ্চাদের কিন্তু নাচ শুরু হয়ে গেল। এগুলো একদম ছোট ছোট বাচ্চা, এগুলো সব হায়ার কেজির বাচ্চা। তো দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু এর সাথে মিউজিক আছে। মিউজিকটা কিন্তু আমি দিলাম না বন্ধুরা, কেন কি কপিরাইট চলে আসবে, ওই জন্য মিউজিকটাকে আমি বন্ধ করে দিলাম। ছোটদের নাচ হয়ে গেছে, তারপরে তাদের রেজাল্টও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বড়দের পালা। ওই দেখো আমার বড় মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে। না, আমার ছোটো মেয়েটির কিন্তু নাচ এখনও হয়নি, পরে হবে। তো আমার বড় মেয়েটির গ্রুপ চলে আসলো, ও এবার 5th থেকে 6-এ যাবে। তা দেখতেই পাচ্ছ নাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানেও কিন্তু আমি মিউজিক দিতে পারলাম না, কেন কি কপিরাইট আসবে। এটা একটা সাউথের নাচ, মানে খুব সুন্দর ফেমাস নাচ, মিউজিকটা থাকলে তোমরা বুঝতেই পেরে যেতে। যাই হোক, এটার পরেই কিন্তু ওদেরও রেজাল্ট দেওয়া শুরু হবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো বন্ধুরা। অনেক কিছু না, আমরা যদি দুনিয়াতে জগতের বুকে বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু সব কিছুই ভালো হয় বিনা টেনশানে। তা আমার যেটু টেনশনটা ছিল, কিন্তু মেয়েদের হাসি মুখ দেখে আমার কিন্তু টেনশনটা চলে গেল। আর এই যে ছোট্ট মেয়েটির অবস্থা দেখো, এ কিন্তু এই রোদের মধ্যে খেলতে চলে এসছে। ওর খেলা হলে হয়, 3টে বন্ধু মিলে এই রোদের মধ্যে কিন্তু দিব্যি খেলছে, আর আমাকে বলছে খেলবে। বললাম ঠিক আছে খেল যা। আর কিন্তু কেউ নেই, 3জনে কিন্তু এখানে খেলছে। 3টেই কিন্তু ওর ক্লাসেরই, মানে 3জনই 3rd থেকে 4-এ উঠেছে। রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো মাটির, কিন্তু কেন কি এদের যে স্কুলটা চারপাশে কিন্তু এই যে শুকনো শুকনো জঙ্গল আর নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে। আমরা সবাই কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এখন আমাকে ঘরে গিয়ে ফটাফট রান্না করব, তারপরে কিন্তু খাবো। কেন কি আসার সময় তো আজকে রান্না করার আমি সময়ই পাইনি। তো যথারীতি ঘরে এসে কিন্তু আমি 1 কাপ চা খেলাম সবার প্রথমে, আর আমি কিন্তু পাচ্ছি না। চা খেয়ে অফ ক্যামেরায় রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা সবাই একটু রেস্ট নিলাম। তারপরে সরাসরি উঠলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিতে, আর মোবাইলটাও চালু করলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এতক্ষণ পরে না একটু মাথাটা ভালো লাগলো, কেন কি সকালবেলার থেকে এত হ্যাট্রিক ছিল, দৌড়াদৌড়ি করতে করতে শ্বাস নেওয়ার টাইমও কিন্তু আমার ছিল না। যাই হোক, আজকে আবার মুদির মেলাও আনতে যেতে হবে। তো ভাবলাম যখন যাব তা ফটাফট সে কাজগুলো করে নিই। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে গুছিয়ে নিলাম মুদির মাল আনবো, কেন কি এই মাসে এখনও মুদির মাল আনতে যাইনি বলাটা একদম ভুল হবে। মাঝে মধ্যে টুকটাক একটু অর্ধেক করে আনা হচ্ছিল, কিন্তু একবারে আনলে যে কিছুটা পয়সা সেভ হয়, টুকটাক আনতে গেলে কিন্তু বেশি পয়সা লেগে যায়। ওই জন্য আবার আমরা 4জন মানুষ কিন্তু রেডি হয়ে গেলাম মুদির মাল আনতে যাবো বলে। আর যেখানেই যাই না কারণ একটু কাজল লিপস্টিক না লাগালে কিন্তু আমার ভালো লাগে না। আমি কিন্তু এমনি ঘরে তো সাজি না, কিন্তু বাইরে গেলে একটু যদি ফিটফাট না হয় তাহলে কিন্তু মনটাকেও ভালো লাগে না। তাই যথারীতি আমরা কিন্তু 4জন বেরিয়ে পড়লাম। ডিমার্টে ওই সামনাসামনি আছে বলে ডিমার্টের গন্তব্যস্থলে আমাদের, ওইখানে আমরা যাওয়ার জন্য চলে যাচ্ছি। আজকে সকাল 5টার থেকে আর এখন বাজে মোটামুটি 7:30। সময়টা যে কীভাবে কেটে যাচ্ছে বন্ধুরা কিছুই কিন্তু জানি না, যেন সারা দিন দৌড়ে চলেছি। কি দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, কিসের জন্য দৌড়াচ্ছি, কিছুই কিন্তু বুঝছি না। কিন্তু এইটুকুনি আমি জানি, চিন্তাভাবনাকে সবসময় পজিটিভ রাখতে হবে। আমার এই জিনিসটা মাথার মধ্যে না একদম ঢুকে গেছে। আমি যেদিনকে সকালবেলা ভালো চিন্তা করি আমার বন্ধুরা, ওই দিন সারা দিন ভালো যায়। আর যেদিন সকালবেলা থেকে আমি খারাপ চিন্তা করি, ওই দিন সারা দিন খারাপ যায়। দেখো ডিমার্টে চলে আসলাম, যথারীতি গাড়ি পার্কিংও হয়ে গেছে। এখন আমরা যাবো ডিমার্টের মাল আনতে। ডিমার্টের মধ্যে কিন্তু এখানে মোবাইল অ্যালাও হয় না, ওই জন্য কিন্তু দেখাতে পারলাম না। আর এই দেখো খুব বেশি জিনিসপত্র নিইনি, মোটামুটি যতটুকু দরকার এই মাসের জন্য ততটুকুই কিন্তু নিয়েছি। আর তার সাথে সাথে নিতে হয়েছে কিন্তু আইসক্রিম, যেহেতু আজকে রেজাল্ট বেরিয়েছে ওই জন্য ডিমান্ড হলো বাচ্চাদের আইসক্রিম দিতেই হবে। আর তারপরে আসলাম আমরা ভুট্টা নিতে। এটা ফ্যামিলি প্যাক 35 টাকায় বেশ খানিকটা কিন্তু পপকর্ন, তার খেতে কিন্তু অদ্ভুত লাগে। এই দেখো পপকর্ন, এত বড় পপকর্ন 35 টাকা, মানে বুঝতেই পারছো পুরো ফ্যামিলি প্যাক 3-4 দিন ধরে কিন্তু আমরা খাবো। তো চলো বন্ধুরা ফটাফট মালগুলো গাড়িতে তুলে নিই, রাত কিন্তু অনেক হয়ে গেল। ঘরে গিয়ে কিন্তু আমার রাতের রান্না যেহেতু আমি দুপুরবেলা এসে করেছি, বেশি কিন্তু একটা করতে হবে না, অল্প একটুই করবো। একটু ভাত করবো, একটু রুটি করবো, তরকারিটা আমার কিন্তু অলরেডি করাই আছে। আর দেখো কী কী মুদির মাল নিয়ে এসেছি, সেগুলো ঝটপট কিন্তু এক ঝলক দেখে নাও। তোমাদের কিন্তু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আজকের কী কী মুদির মাল আমি আনলাম।
মাসের মালটি যদি আমরা একবারে গ্রসারি নিয়ে আসি অনেক টাকা সেভ হয় গো বন্ধুরা। কিন্তু এই ছোটো ছোটো জিনিস বারবার যদি আমরা সামনের দোকান থেকে আনতে যাই তাতে কিন্তু অনেকটা টাকা লেগে যায়। আর না, এতে মনে হয় যেন কিছু আনলাম না, টাকাটা বেকার বেকার নষ্ট হলো। আর একবারে আনতে গেলে বেশ খানিকটা টাকাটাও জমে, আর সেই টাকাটা কিন্তু আমরা সংসারের কাজেই কিন্তু আমরা লাগাতে পারি। এবার চলে গেলাম চলো রান্না করতে। একটু রুটি করবো, আর ভাতটা অল্প একটু করবো। তো আজকে এই পর্যন্ত। আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।